হাই এভরিওয়ান, মানা ইউটিউবারের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে কিন্তু আমি একা ওয়েলকাম করছি না, আমার বাড়ির নতুন অতিথি আমার সঙ্গে দেখা করতে এসেছে আজকে। তো দেখো, কিচেনের উইন্ডো দিয়ে আমি কাকে দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছ? চোখের সামনে এরকম জিনিস আমি এতদিন কিন্তু দেখিনি। মানে নিচের ঘরে যখন ছিলাম তখন তো দেখতেই পেতাম না কিছু, বাইরে কটা কাক বক চিল আছে কিছু জানতামই না। তো রান্না করতে করতে যখন এনার দেখা পাই, মনটা তো একদম খুশি খুশি হয়ে যায়। তো চলো, আমাকে তো এবার রান্নার কাজে আবার ফিরে যেতে হবে। আজকে যেহেতু মঙ্গলবার, তাই নিরামিষ রান্না হবে। আর নিরামিষ মানেই জানো, বাঙালির সব থেকে প্রথম যেটা মুখে আসে, মানে যে খাবারের কথা, সেটা হলো আলু পোস্ত। তো আজকে আমি রান্না করব হচ্ছে সাদা সাদা আলু পোস্ত। স্যান্ডি কিন্তু সাদা আলু পোস্ত ও খুব একটা ভালো বাসে না, ও সবসময় বলে যে একটু লাল লাল হবে পোস্ত, তো সেটা ভালো লাগে। কিন্তু হঠাৎ দেখলাম যে আজকে বলল যে সাদা আলু পোস্ত করিস। আমি বললাম তো ঠিক আছে। তা আবার জিজ্ঞেসও করলাম একবার যে তুই তো সাদা আলু পোস্ত ভালোবাসিস না, বলছে না আজকে সাদাটাই খাবো। আমি বললাম ঠিক আছে। প্রথমে ভাবলাম আমি হয়তো ভুল শুনছি, এরকম ভুলভাল যদি রান্না করে বসে থাকি, তারপর দোকান থেকে এসে যদি দেখে যে আমি এরকম রান্না করেছি, না কিছু সেরকম বলবে না, কিন্তু ওর খাওয়াটা ভালো করে হবে না। তো যে যার জন্য রান্না করা, যে ভালো করে না খেলে আমার মুখে খাওয়া উঠবে না, তো তার কথা ভেবেই আমি রান্না করি। আমি রোজ দিন ওকে জিজ্ঞেস করেই রান্না বসাই। তো যাই হোক, চলো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার এদিকে আলু পোস্তর আলুটা অনেকটাই ভাজা হয়ে গেছে, এবার পোস্তটা এতে দিয়ে দেব। পোস্তটা আমি অনেকক্ষণ আগেই মিক্সিতে বেটে রেখে দিয়েছিলাম, যাতে রান্না করতে করতে আর বাটাবাটির দিকে না যেতে হয়। অল্প করেই রান্না করছি, তার কারণ হচ্ছে তোমরা অনেকেই জানো, মানে যারা আমার পুরনো ভিউয়ার্স, তো তারা জানো যে আমরা কেউ রাত্রেবেলা পোস্ত খাই না। মানে রুটি পরোটা এগুলো দিয়ে পোস্ত আমাদের চলে না। তো তার জন্য একবেলা দুজনে পোস্ত খাবো, তো অল্পই করছি। আর অল্প রান্না করলে কিন্তু রান্নাটা ভালোও হবে। ভাবলাম যে শুধু আলু পোস্ত দিয়ে ভাত খাবে, না তা তো হয় না, একটু টমেটোর চাটনি করি। তো টমেটো, কাজু, কিশমিশ, খেজুর, আমসত্ত্ব নেই, আর আমসত্ত্ব আনতেও ভুলে গেছি। তো এই সমস্ত কিছু দিয়ে একটু বেশি করে চাটনি করে রাখি। তো এবার চাটনিটাই বসাচ্ছি। একটুখানি ফোড়ন দিয়ে নিলাম। চাটনি আমি প্লেন খেতে পারি না, একটু ফোড়ন না হলে ওটা ভালো লাগে না। তো চলো এবার চাটনিটা আমি রান্না করি। চাটনি আমার রেডি হয়ে গেছে। একটু বেশি মানে ঝোলটা রেখেছি, গ্রেভি কি বলবো জানি না। যাই হোক, একটু বেশি চাটনিটা এরকম জল জল রেখেছি, তার কারণ হচ্ছে চাটনিটা কয়েকদিন রেখে রেখে খাবো। তো এক বাটি চাটনি দেখে বুঝতেই পারছো যে আমরা দুজনে একবারে শেষ করতে পারবো না।
আর আমাদের রোজ দুপুরবেলা খাওয়ার পরে পাতে একটুখানি চাটনি হলে খুব ভালো লাগে, তো তার জন্য একটু বেশি করে রাখলাম, এটা চলবে 3-4 দিন চলবে। স্যান্ডি বাড়ি এসে ওর স্নানও হয়ে গেছে, তো এবার আমি লাঞ্চটা রেডি করে নিই, খেতে বসবো। এই যে আলু পোস্ত, পাঁপড় ভেজেছি, চাটনি। গুড ইভিনিং তোমাদের সবাইকে। তো আজকে বিকেলের আমি কফি নিয়ে বসে পড়লাম, সাথে তো বিস্কুট নেই, অর্ডার করতেও ভুলে গেছে, তো তার জন্য আবার ব্রাউন ব্রেড রেখেছে, যেমন সকালে দিয়েছিল সেরকমই আর বিকেলে আবার দিয়েছে। একটু পরেই আমার পিনাট বাটার দিয়ে দিয়েছে। একটু পরেই দোকান যাব, দোকানের সামনে আজকে একটা প্রোগ্রাম আছে, এবং প্রোগ্রামে একজন আসতে চলেছে। কি আসছে সেটা ভিডিওর মাধ্যমে জানাবো। আমাদের দোকানের পাড়ায় ফাংশানে আরজে রায়ানের দেখা তো পেলাম না, অগত্যা মন খারাপ করেই আজকে বাড়ি ফিরতে হলো 31st নাইটে। তাহলে চলো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট আরেকটা ভিডিওর সঙ্গে। আর এই ভিডিওটাতে যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে, প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে পাশের বেল আইকনটাকেও প্রেস করে দেবে, তাহলে আমি যখনই ভিডিও দেব তোমাদের কাছে সঙ্গে সঙ্গে নোটিফিকেশান চলে যাবে। আজ তাহলে আসি, দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে। টাটা।